আসসালামু আলাইকুম মনি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগতম। আজ আমরা লগের শেষ ক্লাস করব। লগের যে অঙ্কগুলো বাকি আছে সবগুলো অঙ্ক মোটামুটি হয়েছে। যে দু একটা অঙ্ক বাকি আছে সেগুলো আজকে করায় চ্যাপ্টার শেষ করে দিব। লগের আমরা এই তিনটা অঙ্ক বাকি ছিল আমাদের। এই তিনটা তিনটা করাই দিলে চ্যাপ্টার শেষ। এগুলো জটিল অঙ্ক। প্রশ্নে দেওয়া আছে যে এটা যদি হয় তাহলে এটা প্রমাণ করে দেখাতে হবে। 7, 5-এর 7। দেওয়া আছে এক্স সমান সমান, এখানে একটা ই দেওয়া, এটার উপর পাওয়ার ওয়াই, এরকম এরকম দেওয়া আছে। প্রমাণ করতে বলতেছে ওয়াই সমান সমান প্রমাণ করতে বলতেছে 1 - এক্স। এখন 1 + এক্স, 1 - এক্স, যারা গণিত ভালো বুঝেন তারা যোজন বিয়োজন জিনিসটা হয়তো মনে আছে আপনাদের। যোজন বিয়োজনের মাধ্যমে করতে পারবেন। যোজন বিয়োজন বিয়োজন করার জন্য ওয়ান আগে রাখতে হবে, এক্স কে পরে রাখতে হবে। এই জন্য এটাকে উল্টায় দিলেন, বিপরীতকরণ বলা হয়। উপরে এটার নিচে মনে হয় ওয়ান আছে, উল্টায় দিলেন। এখন উল্টায় দিলাম, নিচেরটা উপরে, উপরেরটা নিচে নিয়ে গেলাম অঙ্কের স্বার্থে। এখন আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন করলে দেখা যাচ্ছে এই একের সাথে এক্স যোগ হবে, এই একের সাথে এক্স বিয়োগ হবে। উপরটা থেকে নিচেরটা বাদ, যোগ করতে হবে একবার, আর একটা হলো বিয়োগ দিতে হবে। উপরটার সাথে নিচেরটা একবার যোগ করতে হবে, উপরের সংখ্যার সাথে নিচের সংখ্যা যোগ করতে হবে, এটাকে যোজন বলা হয়। উপরের সংখ্যা থেকে নিচের সংখ্যাকে বিয়োগ দিতে হবে, এটাকে বিয়োজন বলা হয়। এই যে উপরটা লিখলাম, নিচেরটা আমরা বিয়োগ দিব। হয়ে গেল যোজন বিয়োজন করা। এখন যোজন বিয়োজন করার ফলে দেখতেছি এই জায়গায় এটা প্লাস, এটা মাইনাস কাটা। এটা এটা একরকম, 2e⁻y। নিচে দেখতেছি আপনার ব্র্যাকেট উঠায় দিলে এটা মাইনাস হয়, আর এটা হয়ে যায় প্লাস। এইটা এটা প্লাস মাইনাস কাটা, এই দুইটা যোগ করলে এরকম আসে। এইটা এটা কাটা, এই অবস্থায় আছে। এখন আমার দরকার যে এমন প্রমাণ করে দেখাতে হবে। এমন প্রমাণ করার আগে আমরা একটা কাজ করি। যেহেতু এখানে ই আছে, এখানে ই আছে, দুইটা ই কে একসঙ্গে করে ফেললাম। তাহলে এই যে ওয়াই, এই দুইটা ওয়াই এর মাঝখানে বিয়োগ হবে, কারণ যেহেতু ভাগ আছে। এই ওয়াই এর সাথে এই ওয়াই এর মাইনাস হবে, যে মাইনাস ভাগের জন্য মাইনাস দিলাম, আর এই ওয়াই আগে তো আগে থেকে মাইনাস ছিল, ওই মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। ব্র্যাকেট উঠাইলে মাইনাস আর মাইনাস প্লাস হয়ে যাবে, তো দুইটা ওয়াই যোগ করলে হয়ে যাবে কি 2y। একটা ঘর একটা লাইন, আমি কি করলাম, একটা লাইন আমি বাড়াই নিলাম, যেহেতু আমাদের আহ, একটা লাইন কমাই নিলাম আর কি, যেহেতু এই লাইনটা একেবারে ইজি। এখন একটা কাজ করতেছি, লগ আনতেছি। এই জায়গাটাতে লগ আনতেছি। আমরা জানি যদি লগ আনি, ধরেন এই জায়গায় যদি লগ আনি, তাহলে ই তো এখানে থাকবে, এই জিনিসটা ওই পারে চলে যাবে, আর এই জিনিসটা এই পারে চলে যাবে।
বা আপনি যদি মনে করেন না আমি দুর্বল স্টুডেন্ট, আমাকে স্যার আরো একটু ভাঙে ভেঙে বুঝান, একটু ভাঙে ভেঙে বুঝান। মাইনাস হচ্ছে প্লাস, এটা আমি এই পাশে নিয়ে আসতেছি, ই এর উপর পাওয়ার 2 হয়ে গেল, আর এই জায়গায় এই জিনিসটা হয়ে গেল। আমি লাইন বাড়াইতেছি ইচ্ছা করে, যেহেতু আপনি যাতে বুঝতে পারেন। এখন একটা লগ এখানে আনতেছি, আমি জানি লগ যদি আনি, ইটা নিচে যাবে, এই জিনিসটা উপরে আসবে, আর টুটা ওই পারে চলে যাবে। হুম। এখন এটা আমি ওই পারে নিতেছি, এটাই পাশে নিচ্ছি, যেহেতু প্রমাণ এইভাবে করতে হবে। এখন এই দুইটাকে ওই পারে নিতেছি, দুইটাকে ওই পারে নিলে ভাগ হয়ে যাবে। এই যে প্রমাণ এগুলো। যদি বুঝে যান তাহলে ওকে লিখে দেন, না বুঝতে পারলে কোশ্চেন করার সুযোগ আছে। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি, এই দুইটা অঙ্ক বাকি আছে, এই দুইটা অঙ্ক করলে চ্যাপ্টার শেষ। পরবর্তীতে আমরা নতুন একটা চ্যাপ্টার শুরু করবো। এই অঙ্কটা করে যাচ্ছি। এই অধ্যায়, এই দুটো অঙ্ক হলো সবচেয়ে বড়। ফার্স্টে এটা করি। প্রবলেম হলো এটা 9, প্রবলেম 9। এক্স সমান সমান লগ 2a পাওয়ার a, আবার ওয়াই সমান সমান লগ 3a, সংখ্যা ভিত্তি হলো 3a আর 2 হলো সংখ্যা, জেড সমান সমান লগ 4a, সংখ্যা হলো 3a। এগুলো প্রশ্নে দেওয়া, এগুলো প্রশ্নে দেওয়া আছে, প্রমাণ করতে হবে x y z +1 সমান সমান 2yz, এটা প্রমাণ করে দেখাতে হবে। আমরা লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করা শুরু করলাম ফার্স্ট। লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করা শুরু করলাম। এক্স ওয়াই জেড +1, এক্স এর মান যেটা আছে লিখে ফেললাম, ওয়াই এর মান যেটা আছে লেকচার শিটে যদি না থাকে তাহলে হাতে কলমে লিখে নেন। এটা যদি লেকচার শিটে না থাকে এই অঙ্কটা, অঙ্ক ডাকটা উঠায় নেন, হ্যাঁ, না থাকলে যে আর উঠায় নেন। থাকার কথা তো, এটা এই অঙ্ক তো পুরাতন অঙ্ক অনেক। তারপর হলো ওয়াই এর মানটা আমি বসাইলাম লগ, জেড এর মানটা আমি বসাইলাম। এখন আমি এক কাজ করতেছি এভাবে, এগুলো আলাদা করে ফেলতেছি, এই সবগুলোকে আলাদা করতেছি, ভিত্তি আর সংখ্যাগুলোকে আলাদা করে নিতেছি। এটা এটা কাটা একরকম, এটা আর এটা কাটা একরকম, তো রয়ে গেল উপরে এগুলো রয়ে গেল।
এখন আমি এক কাজ করি, যদি যোগ করে ফেলি, যোগ করে ফেললে উপরে লগ এ, লগ 4a, 4a দিয়ে এটা গুণ করব, যোগ করলে দুটা। এখন আমি দুইটা লগকে একসঙ্গে করে ফেলতেছি। দুইটা লগকে একসঙ্গে করলে লগ এ গুণ 4a, এই অবস্থায় আছে। এখন এখানে আসতেছে লগ 4a স্কোয়ার, আর এখানে আসতেছে লগ 4a। এখন এই টুটা আমি সামনে নিয়ে আসবো, কারণ এই যে আমার সূত্রে কিন্তু টু আছে। টুটা আমি সামনে নিয়ে আসতেছি, সামনে নিয়ে আসলাম। এই টুটা সামনে নিয়ে আসলে আসতেছে হলো, ওটা সামনে আনতে হলে একটু ভেঙে লিখতে হবে, 2a হোল স্কোয়ার। শুধু এই স্কোয়ারটা তো এর উপরে আছে, আমার তো দুইটার উপরেই দরকার। টুটা এইবার সামনে আনি, যদি এবার সামনে নিয়ে আসি, তাহলে লগ 2a লগ 4a। এখন এই জায়গায় টু লিখবো আমি, আর লগ 2a আছে, লগ 4a আছে। আমি বহরকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতেছি, বহরকে এমন একটা সংখ্যা দিয়ে গুণ করতেছি যাতে আমার অঙ্কটা মিলে। লগ এবং হরকে উপরে নিচে 3a লগ 3a দ্বারা গুণ করছি। এখন আপনি বলবেন যে স্যার কেন করলেন, এখন বুঝতে পারবেন কেন করলাম এইটা। লগ 2a, এটার নিচে এই জিনিসটা লিখলাম, সাইড একটু চেঞ্জ করলাম। এই জিনিসগুলো একটু চেঞ্জ করলাম, এটা এদিকে লিখলাম, এটা এদিকে গুণ তো এক জায়গায় লিখলে হয়েছে, কারণ 2 গুণ 3, 3 গুণ 2 ফল তো একই হয়। এখন এই লগ দুইটাকে একসঙ্গে করে ফেললে, দুইটা লগকে একসঙ্গে করতে পারি আমরা চাইলেই, তাহলে 3a নিচে চলে যাবে আর 2a উপরে চলে আসবে। এটা লগের সূত্র, যখন আলাদা করছিলাম 2a উপরে চলে গেছিল, আর 3a হলো এখানে নিচে আসছিল। এখানেও যে সেম জিনিসটা করলাম, দুইটা লগকে একসঙ্গে করলাম, 4a নিচে থাকবে, 3a উপরে যাবে। এখন এটার মান হলো এই ওয়াই, এই জিনিসটার মান হলো জেড। অঙ্কে আহ অঙ্কে হলো আমাদের এটাই প্রমাণ করতে বলছে, ওয়াই জেড প্রমাণ হয়ে গেল। আচ্ছা, এখন আমাদের আরেকটা অঙ্ক বাকি আছে, ওটা করলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে। আজকে যেহেতু শেষ ক্লাস, অনেক ডিফিকাল্ট অঙ্কগুলো করাচ্ছি। আপনি যদি আগে কোনো ক্লাস না করে থাকেন, আজকে নতুন আসে থাকেন, তাহলে আজকের ক্লাসটা বাদ দিয়ে দেন। নেক্সট যেদিন ক্লাস করাবো, হয়তোবা একদিন গ্যাপ রাখবো, সোমবার বন্ধ রাখতে পারি, অথবা বুধবার করাবো, তখন একেবারে নতুন চ্যাপ্টার ধরবো, সেখান থেকে আপনি ক্লাসটা করলে বুঝবেন ভালো করে, হ্যাঁ। এখন এই অঙ্কটার মাঝে আপনার লাস্ট একটা অঙ্ক বাকি আছে এই চ্যাপ্টারের, এটা করাই দিলেই শেষ। এটাও বেশ জটিল বড় অঙ্ক, লগের 12 নম্বর অঙ্ক। এর মান দেওয়া আছে বি এর মান একটা দেওয়া আছে, এগুলো দেওয়া আছে। প্রমাণ করতে হইতেছে a-2b, a-2a সমান সমান লগ 3, a-2b, b-2a সমান সমান লগ
নিচে 3 উপরে 2। লগের 2 ভিত্তিক সংখ্যা, ভিত্তির 3 সংখ্যা 2। এই অঙ্কটা করার জন্য আমি ফার্স্টে এ বি লেফট হ্যান্ড সাইড এর মান বসাই দিলাম, বি এর মান বসাই দিলাম। আর নিচে বি এর মান বসাই দিলাম। এটা 18। বি এর মান বসালাম, এ এর মান বসালাম। মানগুলো একরকম প্রায়, একটাতে 12, একটাতে 18, একটাতে 12, একটাতে 18। তাই একবার এ সামনে বি পিছনে, একবার বি সামনে এ পিছনে। এই জিনিসটা একবার এদিকে আর একবার এদিকে, আর সবগুলোর সামনে এ সামনে একবার 2 আছেন, বি এর সামনে 2 আছে। এখন আমি এক কাজ করতেছি, যেহেতু আপনার এই এম সবার কাছে আছে আর এই সংখ্যাগুলো আলাদা, আমি উল্টাইতেছি। তাহলে এমটা ভিত্তি হয়ে গেলে আমাদের অঙ্ক করা সহজ হবে। এম ভিত্তি 12, 12 সংখ্যা করে দিলাম। এম কে ভিত্তি বানিয়ে দিলাম। এই 2 তো থাকবেই, 2 2 এর মতো থাকবে। 2 তো বাইরে, 2 এখানে থাকবে। এম ভিত্তি 18 কে সংখ্যা বানিয়ে দিলাম। সেম কাজটা নিচেও করলাম, এম ভিত্তি 18 কে সংখ্যা বানিয়ে দিলাম। 1 আসবে উপরে। এই হলো অবস্থা। এখন এগুলো কাটাকাটি যাচ্ছে না, এইগুলা কি করতে হবে, আমরা যোগ করে দিই। ভগ্নাংশের যোগ বিয়োগ করি আমরা। ভগ্নাংশের যোগ বিয়োগ, এই দুইটার ভগ্নাংশের যোগ বিয়োগ, লগ M12 ইন্টু লগ M18। এখন এটা তো লসাগু, এই জিনিসটা এটার সাথে মিলে, এটা তো আর মিলে না, এই জিনিসটা ওয়ানের সাথে গুণ হবে। লগ M18 মাইনাস 2 তো 2ই থাকবে। এই এটা আর এটা মিলে যাবে, এই জিনিসটা এটার সাথে গুণ হবে। লগ M12, সেম জিনিস নিচেও হবে। আমি আমার এই এই দুইটা লসাগু যা আছে তাই লিখলাম আমি। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং শুরু হবে, অপেক্ষা করতে হবে একটু, শেষ করি, হ্যাঁ, ক্লাসটা শেষ করে শুরু করবো। লসাগু দুইটা, এটা দিয়ে এটা গুণ, এটা দিয়ে এটা গুণ, ভগ্নাংশের যোগ বিয়োগ। এখন আমি আহ এটা যেহেতু মিশ্র ভগ্নাংশ হয়ে গেছে, 4টা সংখ্যা, 4টা সংখ্যা হলে অনেক বেশি হয়ে যায়। এই জন্য এটাকে প্রকৃত ভগ্নাংশ বানাতে চেষ্টা করতেছি। আর এদিকে 8কে একটু ভেঙে 18কে ভাঙায় লিখতেছি। 18 মানে হলো 2 গুণ 3 স্কোয়ার। এই জায়গায় 12কে ভাঙায় লিখলাম 2 স্কোয়ার ইন্টু 3। নিচে যেটা আছে এটা আর চেঞ্জ নাই, নিচে যা আছে তাই লিখলাম। এখানে যেটা আছে, ভুল লিখছে না, 12কে ভাঙায় লিখলাম। উল্টায় যাবে, নিচেরটা কিন্তু উল্টায় যাবে, এইটা উপরে চলে আসবে। এই জিনিসটা এই জায়গায় লিখছি, এই জিনিসটা এখানে লিখতেছি, উল্টায় লিখতেছি যেহেতু 4টা সংখ্যা। এই জিনিসটা এখানে আসতেছে, উল্টে গেছে যেহেতু, নিচে উপরেটা নিচে গেছে, নিচেরটা উপরে গেল। 12কে ভাঙায় লিখে ফেলছি, একটা ঘর একটা লাইন কমাচ্ছি আমি, 2 স্কোয়ার ইন্টু 3। 18কে ভাঙায় লিখতেছি 3 স্কোয়ার ইন্টু 2। এখন এই জিনিস এই জিনিস সেম, কাটাকাটি, কাটাকাটি হয়ে গেল।
আর এটা একটু ভেঙে লিখতেছি আমি, এইভাবে লিখতেছি। লগ 2 প্লাস লগ 3 স্কোয়ার, গুণ থাকলে যোগ হয়, বিয়োগ লগ 2 স্কোয়ার প্লাস লগ 3। নিচেরটা ওইভাবে লিখছি, লগ 2, লগ 2 প্লাস লগ 3। এখানে একটা মাইনাস আছে, মাইনাস একটা আছে, এখানে একটা টু একটা আছে, এই যে এই জিনিসটা এখানে আসছে -2, ব্র্যাকেট লগ 3 স্কোয়ার প্লাস লগ। এখন এরকম বড় হওয়ার পর আমি ব্র্যাকেট গুলো উঠাই, দেখবেন এমনি এমনি কাটাকাটি যেতেছে অনেক কিছু। লগ 2 থাকতেছে এখানে, এখানে এই স্কোয়ারটা সামনে নিয়ে আসতেছি, এই -2 দিয়ে এটা গুণ করলাম, ব্র্যাকেট উঠাইলাম, এই টুটা সামনে নিয়ে আসলাম, তো এই টুটা সামনে আর এই টু, দুইটা টু, আচ্ছা 2 × 2, এইটার উপরে যে টু ছিল এই টুটা সামনে নিয়ে আসছে। -2 দিয়ে যে মাইনাস আর প্লাস হয়ে যাবে, মাইনাস এই 2 দিয়ে এটা গুণ করলাম, ব্র্যাকেট উঠাইলে এটার উপরে 2 যে ছিল এটা সামনে নিয়ে আসতেছি, তাহলে 2 × 2, আর এই যে মাইনাস এই যে প্লাস, মাইনাসে প্লাসে মাইনাস, এই অবস্থায় আসছে। এই অবস্থায় আসার পরে আমাদের দেখা যাচ্ছে কিছু জিনিস কমবে, যেমন আছে 4টা লগ 2, এখানে লগ 2 কয়টা আছে, 2টা লগ 3, 2টা লগ 3 কাটা এমনি, একটা প্লাস একটা মাইনাস, 2টা লগ 2, আর এখানে ছিল নিচেরটার মাঝে, এইখানে একটা 2 ছিল, এই দুইটা সামনে নিয়ে আসলে এখানে আসবে, এইটা আর এটা এমনি কাটা যাচ্ছে। এখানে 4টা আছে, আর এখানে আছে হলো একটা, এই 4টা থেকে একটা গেলে 3টা থাকে, -3। এখানে 4টা আছে, এখানে আছে একটা, 4টা থেকে একটা গেলে 3টা থাকে, এই -3 কাটা। এখন আপনারা জানেন, দুইটা লবকে একসঙ্গে করে ফেললে এই 3 যাবে, এই 3 যাবে নিচে, 2 যাবে উপরে। দুইটা লবকে একসঙ্গে করলে এই ভিত্তি ভ্যানিশ হয়ে যাবে, 3 নিচে 2 উপরে। কারণ এটা যদি আপনি আলাদা করেন, যদি আলাদা করতে যান, আলাদা করলে কি হবে, 2 উপরে থাকবে, 3 নিচে যাবে। আর ভিত্তি যে কোনো একটা আপনি M N X Y যাই আনতে চান, আনলে এইভাবে আমরা লিখতে পারি, এই যে রাইট হ্যান্ড সাইড লগ তাহলে শেষ। আমরা নেক্সট ক্লাসে অন্য একটা চ্যাপ্টার শুরু করবো। ধন্যবাদ সবাইকে, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।